জিক্রুল্লাহ, সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বড় জানাই আজকে এই জলসা কমিটি উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রাম আজকে জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও তারপরে পরে জানাই আমন্ত্রিত ওলামা হযরত বৃন্দগণ ও আমার সামনে বসে থাকা মুরব্বিয়ান কেরামগণ, নওজওয়ান, তরুণ, জওয়ান, যুবক ও কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে বসে থাকা আমার ইসলাম দরদি, কোরআন দরদি মা বোনেরা, সকলকে জানাই আমি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এই যে ছোট্ট মাহফিল, এই যে ছোট্ট মজমাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মাহফিল, এই ছোট্ট মজমা হয়তো আমাদের কাছে তুচ্ছ বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই ছোট্ট মাহফিল, এই ছোট্ট মজমাটা আমি আল্লাহ কবুল করিনি। বান্দা এই ছোট্ট মাহফিল, এই ছোট্ট মজমার ওসিলা করে আমি আল্লাহ কি তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে আমি আল্লাহ কি তোমার জন্য জান্নাতটা দিতে পারি না? আমার আল্লাহ চাইলে পারে কি পারে না বাবা? হ্যাঁ, সে আল্লাহর প্রতি শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়া, এই পৃথিবীর জমিন, আজ আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত আপনাকে এই দুনিয়াতে ভালোবেসে পাঠিয়েছে, আনায়ন করেছে, আনিয়েছে, তাই তো আসতে পেরেছি, তাই না? আমার মুরব্বিয়ান কেরামগণ, আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আপনাকে এখন মউত দিয়ে দেয়, মৃত্যুটা দিয়ে দেয়, হে আল্লাহর বান্দা, আপনি বলেন এই দুনিয়ার জমিনে আপনি এক সেকেন্ড থাকতে পারবে বলে কি মনে হয়? একটু আওয়াজ দিতে হবে বাপ, থাকতে পারবেন বলে কি মনে হয়? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, হে বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে, সৃষ্টি জীবকে আমি আল্লাহ যেমন সুন্দর করে ভালোবেসে পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আমি আল্লাহ যেমন পাঠিয়েছি, বান্দা প্রতিটা নফস, প্রতিটা সৃষ্টি জীব, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে হিজড়া হোক, যাই হোক না কেন, আমি আল্লাহ যেমন তাদেরকে হায়াত দিয়েছি, জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আবার একদিন তাদেরকে মওত দান করে দেব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হে বান্দা, তবে কি তোমরা সেই মওতের কথাটা কি স্মরণ করো না? তোমরা কি সেই মরণের কথাটা মনে ভাবো না? বান্দা, তুমি যত দূর লুকায় পড়ো না কেন, যেখানেই যাও না কেন, বান্দা আল্লাহ যদি তোমাকে মরণ দেয়, বান্দা আল্লাহ যদি তোমাকে ডাক দেয়, বান্দা পৃথিবীর জমিনে, দুনিয়ার বুকে এমন এমন শক্তি নাই তোমাকে আটকে রাখবে পারবে? আমার আব্বা জান যদি চেষ্টা করে, আমার আম্মা জান যদি চেষ্টা করে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যদি চেষ্টা করে, আমি যদি রাজপ্রাসাদ বানাই, আমি যদি সুন্দর বালাখানা বানাই, জীবন দিয়ে, তারপরে যত রকমের আইটেম আছে সব রকম আইটেম দিয়ে যদি আমার ঘরটাকে বানিয়ে দিই, যদি একটা পিঁপড়া না ঢুকতে পারে, আমার আল্লাহ চাইলে ওই জায়গায় আজরাইল মালাকুল মউতকে দিয়ে তোমার জাহানটা কবজ করে নিতে পারে কি পারে না? একটু আওয়াজ দিতে হবে, পারে কি পারে না বাবা? সেই আল্লাহর মহব্বত, সেই আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নাকি? একটু আওয়াজ দেন, আছে কি নাকি? যদি সেই আল্লাহর মহব্বত, আসমানে ভালোবাসা আমাদের অন্তরে থাকতো, আমরা মুসলমান, আজ মুসলমানের বাচ্চা বলে দাবি করি, অথচ নবীর মহব্বত অন্তরে রাখতে পারি না। আফসোসের থেকে বড় আর কি হয় বলেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের কাছে তো সহজে ইসলামটাকে দিয়েছে, তাই তো আমরা ইসলামটাকে পেয়েছি। আজ এজন্য ইসলামের মর্যাদা, কোরআনের মর্যাদা এজন্য আমরা বুঝতে পারি না বাবা।
যে কোরআন আল্লাহ পাক দুনিয়াতে আমাদের কাছে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বললেন হে বান্দা আমি আল্লাহ এই কিতাবকে তোমাদের কাছে সত্য করে পাঠিয়েছি, আর এই কিতাবকে যারা মহব্বত করবে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে দিয়েছি। আর যারা এই কোরআনকে মহব্বত করতে পারবে না, বান্দা এই কোরআনকে যারা অবমাননা করবে, যারা এই কোরআনের বাইরে চলে যাবে, আমি আল্লাহ তাদের জন্য ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দা কঠিন জাহান্নামের আযাব রেখেছি। বান্দা তুমি বলো, তুমি এখন কোরআনের মহব্বত অন্তরে নেবে না আল্লাহর জাহান্নামের মহব্বত অন্তরে নেবে? বলো, তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? তোমার ডিসাইড বান্দা, অন্য কারণ নয়। আমার সোয়ারেরা তুরুরেরা, ও সোনার বাড়ি গিরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় জানিয়ে দিলেন, এ আমার বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ দ্বারা তোমাদেরকে তো এমনি এমনি পাঠাই নাই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে তো পৃথিবীর বুকে এমনি এমনি পাঠাই নাই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া জমিনের জন্য পাঠিয়েছি যে আমার বান্দা আমার দুনিয়ার বুকে যাবে, আমার নাজ নিয়ামত ভক্ষণ করবে, আমি রব্বুল আলামিন আমি আল্লাহ আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আবার আমি আল্লাহ রব্বুল আলামিন যখন ডাক দেব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার বান্দাকে মওতটা দিয়ে দেব, ও আমার বান্দা তখন এই দুনিয়া জমিনটা ছেড়ে দিয়ে, এই পৃথিবীর জমিনটা ছেড়ে দিয়ে, এই পৃথিবীর মায়া মহব্বত ত্যাগ করে দিয়ে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কবরে তোমাকে চলে আসতে হবে। ও সোনার মালিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে কারিমে জানিয়ে দিয়েছে, স্পষ্ট না, স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদের রিজিক দিয়েছি, হায়াত দিয়েছি, খাবার জন্য আমি আল্লাহ খাবার দিয়েছি, পান করার জন্য আমি আল্লাহ পানি পর্যন্ত দিয়েছি, তোমাদের জরুরত হাজাত মিটানোর জন্য সব কিছু আমি আল্লাহ দিয়েছি। তবে বান্দা তুমি আমার নাফরমানিটা কেন করো? বান্দা তোমার কি অন্তরে হৃদয়ে এই ভয়টা নাই যে আমি আল্লাহ তোমাকে একদিন ডাক দেব আর তোমাকে আমি আল্লাহ আমার কবরেতে চলে আসতে হবে? জি, এই ভয়, এই ভয় আমার অন্তরে আমার মনের মধ্যে নাই। আমরা মুসলমান যদি একটাবার চিন্তা করতাম, একটাবার যদি ভাবনা করতাম যে কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে, ওই কবরটা কেমন হবে, ওই কবরটা কেমন ভয়াবহ জায়গা হবে, যদি আমরা একটাবার জানতাম, আমরা মুসলমান এই দুনিয়াদারি করাবার ভুলে যেতাম। কিন্তু আফসোস, আফসোস লাগে আজ মুসলমান আমরা ওই কোরআনকে মানতে পারি নাই, ওই কোরআনকে মহব্বত করতে পারি নাই, যার কারণে আজকে দিনেতে আমাদের উপরে যত রকমের বালা মুসিবত, যত রকমের বিঘ্ন, যত রকমের ভাড়া সব কিছুই মুসলমানের উপরে, ঠিক কিনা বলেন? এত মুসিবত, এত বালা, এত বছর কেন আল্লাহ দিচ্ছে? সেই কোরআনের মহব্বত, সেই কোরআনের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে জায়গা দিতে পারি নাই, বা সেজন্য আল্লাহ পাক আসমান থেকে আল্লাযীনাহুম ইজা আসাবাতহুম মুসিবা, বড় বড় মুসিবতগুলো, গজবগুলো আল্লাহ আমাদের উপরে ফেলে দিচ্ছে, ঠিক কিনা বলে? আজ দেখেন মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হচ্ছে, কেন, কি কারণে হচ্ছে বলে? আজ যদি মুসলমানদের ইউনিটি থাকতো, আজ যদি কোরআনের মহব্বত থাকতো, আজ যদি কোরআনের ভালোবাসা থাকতো, কারো বাবার ক্ষমতা আছে মুসলমানদের সম্পদে হাত দেবে? বাবা আছে কারো বাবার সম্পদ? এটা তো আমার বাবার সম্পত্তি, এটা তো আমাদের সম্পত্তি, তারপরেও আমরা মুসলমান আজকে দিনেতে একতা নাই বলে, কোরআনের মহব্বত নাই বলে, কবরের ভয় আমাদের মধ্যে নাই বলে আজ আমাদের উপরে এত মুসিবত, এত গজব। কিন্তু মুসলমান আর কবে জাগ্রত হবে? এই কোরআনের মহব্বত আর কবে তাদের হৃদয়ের মধ্যে ঢুকবে? ছোট্ট একটি ঘটনা মনে পড়ে যায়, আপনারা কি শুনতে রাজি আছেন তো নাকি? একটু বলেন না, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সোনামানিকেরা, আওয়াজান যুবকেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে যখন পবিত্র কোরআনে কারীমটা তেলাওয়াত করে, আল্লাহ
নবী বিশ্ব নবী মা আমিনার দুলারা আল্লাহ পাকের পবিত্র কোরআনটা যখন তেলাওয়াত করে সাদ ইবনে মুগীরা বলে একজন নাম ছিল আরে একটা জওয়ান যুবক একটা তরুণ ছেলে সাদ ইবনে মুগীরা আল্লাহর নবী ওই পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াতটা শোনার জন্য লুকিয়ে 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 আবার যাতে ওখানে এসে দাঁড়িয়ে যেতে ওই সাদ ইবনে মুগীরা তৎকালীন যুগে তিনি ইসলাম গ্রহণ করেন নাই তাজা জওয়ান যুবক ও সোনামানিকেরা ও আমার মুসলমান বাবাজি ভাইরা ওই সাদ ইবনে মুগীরা আল্লাহ পাকের কোরআনকে এত মহব্বত করতেন বেদুইনের সন্তান বেদুইনের ছেলে কিন্তু আল্লাহর কোরআনে এত মধু আল্লাহ দিয়েছে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ এত মধু দিয়েছে এত মায়া দিয়েছে ওই সাদ ইবনে মুগীরা একদিন দুই দিন নয় 10 দিন 20 দিন নয় এমন করে সাদ ইবনে মুগীরা আল্লাহর কোরআন যখন কাবা বাইতুল্লাহ বাসত আমার নবী যখন কোরআনটা তেলাওয়াত করতেন ওই সাদ ইবনে মুগীরা ওই কাবার ধারে লুকিয়ে 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 আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত শুনতে থাকে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মা আমিনার দুলারা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই দৃশ্যখানা ভেসে ওঠে আল্লাহর নবী বিশ্ব নবী ওই সাদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বললেন এ বাবা সাদ ইবনে মুগীরা কি ব্যাপার বাবা কি ব্যাপার তুমি আজকে দিনেতে আমি দেখেছি একদিন নয় দুই দিন নয় তুমি কন্টিনিউ যখনই কোরআন তেলাওয়াত হয় যখনই আল্লাহর কালামটা তেলাওয়াত হয় ও সাদ ইবনে মুগীরা আমি দেখেছি তুমি ওই কাবার চাতওয়ালের ধারে ঘোরাফেরা করো ব্যাপারটা কি বাবা ব্যাপারটা কি ওই সময় সাদ ইবনে মুগীরা বলেছিলেন ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ ওই যে কোরআনুল মাজিদ আল্লাহর প্রিয় রাসূল আপনি ওই কোরআনটা যখন তেলাওয়াত করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার শুনতে বড় মন চায় আমার শুনতে বড় মন চায় সাদ ইবনে মুগীরা সেদিন আল্লাহর নবীর কাছ থেকে টুক 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 করে ঘরের দিকে ফিরে চলে গেলেন আবার এমন করে দ্বিতীয় দিন আল্লাহ পাকের নবী যখন পবিত্র পাক কালামুল্লাহ শরীফ কোরআনুল মাজিদ তেলাওয়াত করছিলেন সাদ ইবনে মুগীরা আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি সাদ ইবনে মুগীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ ওই কোরআনুল মাজিদ আমার কাছে এত পছন্দনীয় হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 আমি সাদ ইবনে মুগীরা আর লুকিয়ে লুকিয়ে আল্লাহর এই কোরআনটাকে তেলাওয়াত শুনতে চাই না নবী আমার বললেন ও বাবা সাদ ইবনে মুগীরা তুমি তো বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে তুমি তো বড় ধনাঢ্য ঘরের ছেলে তুমি তো বড় সেলিব্রিটির ঘরের ছেলে ও সাদ ইবনে মুগীরা বাবা তুমি আল্লাহর কোরআনটা শুনতে ভালোবাসো সাদ ইবনে মুগীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কোরআনটা এত প্রিয় লেগেছে এত ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাদ ইবনে মুগীরা আমি ইসলামের কোরআনের দামানটা আমি ধরতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাদ ইবনে মুগীরা আল্লাহর এই পবিত্র পাক কালামুল্লাহ শরীফ আমি কোরআনটা শিখতে চাই আমি ইসলামের কালেমা গ্রহণ করতে চাই সাদ ইবনে মুগীরার কথাখানা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ও বাবা সাদ ইবনে মুগীরা এই পবিত্র কোরআন তুমি যে শিখবে এই পবিত্র কোরআন তুমি যে পড়বে ও বাবা সাদ ইবনে মুগীরা আমি নবী তোমাকে জানিয়ে দিই বাবা শোনো এই কোরআনটা তোমার কাছে ভালো লেগেছে ভালো কথা কিন্তু বাবা সাদ তুমি কি জানো এই পবিত্র কোরআন তুমি যদি শেখো আমার আল্লাহ পাকের পবিত্র কালিমাটা যদি তুমি পড়ে নাও ইসলাম গ্রহণ যদি তুমি করে নাও তোমার উপরে বড় বড় মুসিবত নেমে আসবে তোমার উপরে বড় বড় বালা নেমে আসবে ওই সময় সাদ ইবনে মুগীরা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি এমন মুসিবত আমার উপরে নেমে আসবে আল্লাহ পাকের নবী যখন
সাদকে বললেন, আল্লাহ পাকের নবীর কাছে যখন সাদ জিজ্ঞাসা করলেন, বিশ্ব নবী মা আমিনার দুলারা বললেন, ও বাবা সাদ, তুমি কি জানো ইসলাম গ্রহণ করার জন্য আমার কত সাহাবী রক্ত ঝরিয়েছে, আমার কত সাহাবা তারা কোরবান দিয়েছে, আমার কত সাহাবা তারা রক্ত ঝরিয়েছে। তুমি ঘরেতে গেলে তোমার বাবা তোমাকে ত্যায্যপুত্র করে দিতে পারে, তোমার বাবা তোমাকে তাড়িয়ে দিতে পারে, তোমার মা তোমাকে ঘর থেকে বার করে দিতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী সাদ ইবনে মুগিরাকে যখন এই কথাগুলো শোনাচ্ছিলেন, বিশ্ব নবীর দিকে তাকিয়ে সাদ ইবনে মুগিরা চিল্লে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটা এত সুন্দর আমি তো আগে জানতাম না, আল্লাহর কোরআনটা এত সুন্দর আমি তো আগে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ ইবনে মুগিরা বলে দিলাম, আমার পিতা মাতা সব কিছু আমি ছাড়তে রাজি, কিন্তু দয়ার নবী আল্লাহ পাকের রাসূলকে আমি ছাড়তে রাজি না। সাদ ইবনে মুগিরা যখন কোরআনের এই ধ্বনিটা শুনলে রাসূল বললেন, বাবা সাদ, তুমি কি কোরআনটাকে পড়তে চাও? তোমাকে তো ইসলাম গ্রহণ করতে হবে, তোমাকে ঈমান আনতে হবে, তারপরে তো কোরআন তেলাওয়াত করতে পারবে। বাবা সাদ সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবকিছু ছাড়তে রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি সবকিছু ছাড়তে রাজি, কিন্তু আমি সাদ, আমি আপনাকে ছাড়তে রাজি নই। আল্লাহ রাসূলের কথাখানা শুনে রাসূল আমার দাঁড়িয়ে গেল, সাদকে সঙ্গে সঙ্গে কালিমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদ ইবনে মুগিরা এমন করে কোরআনে ইসলামটা গ্রহণ করে নিলেন। সাদ ইবনে মুগিরা যখন ইসলামটা গ্রহণ করে নিলেন, ওই সাদ ইবনে মুগিরা টুক 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 করে আম্মা জানের কাছে ঘরের দিকে চলে যেতে চাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, বাবা সাদ, দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? বলে, বাবা একটু ধৈর্য ধরে, একটু সবর। আল্লাহ নবী কি বললেন? একটু ধৈর্য ধরে, একটু সবর কর। ওই সময় সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর ধৈর্য ধরার সময় নাই, এই কোরআনের তাসির, এই কোরআনের মুহাব্বত আমার অন্তরে এমন ভাবে ঢুকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাকের নবী, আপনি তো জানিয়েছেন যে ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো, তোমাদের আহলে বরকতদেরকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুনিয়েছেন, আপনি তো জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ, আমি ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ, আমি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আর আমার আব্বা আম্মা গোমরাহ হয়ে যাবে, আমার আব্বা আম্মা জাহান্নামে চলে যাবে, আমি সাদ এটা চাই না। বাবা সাদ, তুমি কি করতে চাও? তাহলে বাবা সাদ, তোমরা কি করতে চাও? তুমি কি করতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা আম্মা জানকে আমার গ্রন্থ ঈমানের কালিমাটা পড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমি ওই ইসলাম গ্রহণ করিয়ে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চাই। বাবা সাদ, এটা কি তোমার মনের বাসনা? সাদ ইবনে মুগিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও সোনার সোনার মানিকেরা, তরুণেরা, জওয়ান যুবকেরা রে, সাদ ইবনে মুগিরা ঘরের দিকে গুটি 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 পায়ে যখন রওনা হয়ে গেল। আব্বাজান, আব্বাজান, আপনি একটু বাহিরে আসেন, আম্মাজান, আপনি একটু বাহিরে আসেন। সাদ ইবনে মুগিরা যখন আব্বাজানকে ডাক দিলেন, মহব্বতের আব্বাজান বলে, বাবা সাদ, অন্য দিনের থেকে আজকে তোমাকে যেন অন্যরকম লাগছে। আহারে আম্মাজান, জননী মা সাদকে ডেকে বলে, বাবা সাদ, কি ব্যাপার, কি ব্যাপার বাবা, আজকে তোমাকে এমন লাগছে কেন? বাবা, তোমাকে আজকে যেন অন্য ভিন্ন লাগছে। বাবা বলো, তোমার কি হয়েছে? তোমার কি শরীরটা অসুস্থ হয়ে গেল? তুমি কি অসুস্থ হয়ে পড়লে? সাদ ইবনে মুগিরা বললেন, মা জননী, ও মা, না 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 না, আমার এমন
কিছু হয় নাই, আমার এমন কিছু হয় নাই। ও আমার জননী মা, ও আমার দরদি আম্মা জান, আমি সাদ ইবনে মুগীরা আপনাদের সন্তান। ও আমার আম্মা জান, আমি সাদ ইবনে মুগীরা ওই মুহাম্মদ নবীর কলেমা পড়ে আমি ঘরে ফিরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আমরা সেই রাসূলকে ভালোবাসি তো নাকি? জি, কি ব্যাপার আমাদের মুখে আওয়াজ নেই কেন? হ্যাঁ বাবা, আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে না? জি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে চলে সোনার মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে চলে মদিনায়। এ আশিকের দিদার পাও না, আর দূরে থাকিও না, এ আশিকের দিদার পাও না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। মন আমার বারে বারে ছুটে ছুটে যায় সোনার নবীজির রওজায়, মন আমার বারে বারে ছুটে ছুটে যায় আল্লাহর রাসূলের রওজায়। এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা শোনাচ্ছিলাম, সাদ ইবনে মুগীরা আম্মা জানের কাছে দৌড়ে গেলেন। আম্মা জান বললেন, বাবা সাদ। জি আম্মা জি। বড় নরম সুরে বললেন,
বাবা সাদ, তোমার কি হয়েছে? তোমার কি শরীরটা অসুস্থ? তুমি কি বিমারে হয়ে গেছো? তোমার কি কোনো রোগগ্রস্ত হয়েছে নাকি? বাবা সাদ, তুমি আজকে এমন হলে কেন? মা জননীর কথা শুনে সাদ আর থাকতে পারলেন না, মিথ্যা বলতে পারলেন না। কারণ আমার রাসূল বলেছে, বাবা সাদ, মিথ্যা কথা ইসলামে কখনো জায়েজ করে নাই, মার কথা দেয় না। সাদ ইবনে মুগীরা বললেন, আম্মা জান, ওই যে মুহাম্মাদের নাম আপনারা শুনেছেন, যার দ্বীনটা হলো, ইসলামটা হলো সত্য, ওই মুহাম্মাদের আল্লাহ হলো সত্য, ওই মুহাম্মাদের কিতাব হলো সত্য, ওই মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। আমি সাদ ইবনে মুগীরা, আমি এই কথাটা আমার দিলেতে গেঁথে নিয়েছি। মা, আজ যদি আপনি আমাকে বিতাড়িত করে দেন, আমার মনে দুঃখ নাই, কিন্তু মা, আপনি শুনে রাখেন, আমার নবী বলেছেন, ওই মুহাম্মদ রাসূল বলেছেন যে হে মুসলমানেরা, আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা নিজে বাঁচো, তোমাদের আহলে বরকতদেরকে বাঁচাও, ওই কবরের আযাব থেকে, ওই জাহান্নামের ঘাট থেকে তাদেরকে বাঁচাও। তোমরা যদি না তাদেরকে বাঁচাও, হে আমার উম্মাতের আয়ে মুসলমানেরা, তাহলে তোমরা কিসের মুসলমান হলে? তাহলে তোমরা কেমন মুমিন হলে? আমি সাদ এজন্য করে মনেতে নিয়ত নিয়েছি, আমি ওই ইসলামের কালেমা গ্রহণ করেছি। মা, আমি আপনাকে বলতে চাই, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছিলেন, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলেন। মা জননী, আপনি যদি জাহান্নামের আগুনেতে আমি সন্তান আমার সম্মুখে পড়েন, আপনি যদি জাহান্নামের আগুনেতে জ্বলেন, ও জননী মা, আমি আপনার সন্তান, আমি সাদ কোনোদিন সহ্য করতে পারবো না। এজন্য করে মা, আমি আপনাকে বলি, ও জননী মা, আপনি ওই মুহাম্মাদের কালেমাটা পড়ে নেন, ওই মুহাম্মাদের আল্লাহকে মেনে নেন, ওই কোরআনটাকে মেনে নেন। ওই কোরআনের বাণীটা এত মধুর মা, আপনি যদি একবার শ্রবণ করেন, আপনি যদি একবার শোনেন মা, আপনার হৃদয়টা ভরে যাবে, আপনার মনটা ভরে যাবে। আচ্ছা, আপনারা মুসলমানের ঘরের ছেলে, আপনি বলেন, আপনার সামনে যদি আপনার বাপকে কেউ অত্যাচার করে, আপনার সামনে যদি আপনার মাকে আগুনে পোড়ানো হয়, আপনার সামনে যদি আপনার সন্তান আদিকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়, আপনি বাপ, আপনি ভাই, আপনি পিতা, আপনি বলুন না, আপনার ওই মায়ের আব্বা জানের আযাবটাকে আপনি দেখতে পারবেন, ওই কষ্টটাকে সইতে পারবেন? আপনি বাপ হিসাবে যেমন আপনার সন্তানের কষ্ট সইতে পারবেন না, তেমন সন্তান বাপ মায়ের কষ্ট সহ্য করতে পারে। জন্য সাদ ইবনে মুগীরা মায়ের হাতটা ধরে কেঁদে কেঁদে বলছে, জননী মা, ও দরদি মা, আমার নবীর কলেমাটা পড়ে নেন, আল্লাহ রাসূলের কলেমাটা পড়ে নেন। একবার আম্মা জানির কাছে দৌড়ে যায়, একবার আব্বা জানির কাছে দৌড়ে যায়। আব্বা জান, আপনি আমার জন্য কত কষ্ট করেছেন, আপনি আমার জন্য রাত দিন ত্যাগ করে ফেলেছেন, আপনি আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে নমস্কার করে আমার মুখে আঘাতটা তুলে দিয়েছেন। ও আমার আব্বা জান, আমি সাদ ইবনে মুগীরা, আমি আজকে দিনে আর সইতে পারছি না। ও আমার আব্বা জান, ওই জাহান্নামের আযাব সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা নাই। আমি মুহাম্মদ রাসূলের কাছে শুনেছি, আমি মুহাম্মদ রাসূলের কাছে শুনেছি, আমি ওই জাহান্নামের বর্ণনা করা শুনে এসেছি। ও আমার আব্বা জান, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার সন্তান, আমি আপনার ছেলে সাদ, আমি আপনাকে আরজি করি, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আল্লাহ পাকের রাসূল কলেমা খানা পড়ে নেন। কিন্তু সাদ ইবনে মুগীরা আব্বা আম্মা মনে মনে চিন্তা করলো, আমার কাকা সাদ, আমার সন্তান সাদ এমনি করে বুঝি পাগল হয়ে গেছে? না, ওই মুহাম্মাদের কাছে আমার সাদকে, আমার সন্তানকে, আমার ছেলেকে আর পড়ানো যাবে না, আর ওদিকে আমার সন্তানকে যেতে দেওয়া যাবে না। সাদ ইবনে মুগীরার আব্বা জান ছিলেন একজন বড় ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, আমার তরুণেরা রে, এমন করুণ কাহিনী যদি শোনেন সাদের, আমারে রাত ফুরিয়ে যাবে, তবু
আপনাদের কাছে বলি সোনার মালিকেরা রে, সাদ ইবনে মুগীরা যখন আব্বা আম্মার কাছে বারবার কাকুতি মিনতি করে, আব্বা জান আম্মা জান ইসলামের কালেমাটা পড়ে নেন। ও আমার সোনা বোন, আমি তোমার ভাই জান, আমি তোমাকে আরজি করছি, তুমি কোরআনটাকে মেনে নাও, আল্লাহ রাসূলের কালেমাটাকে মেনে নাও। সাদ ইবনে মুগীরার বোন বলেছিল, ভাই না 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 না, আব্বা আম্মা তোমাকে যা বলে তুমি তাই মানো। ওই মুহাম্মদ রাসূল তো একটা পাগল, ওই মুহাম্মদ রাসূল তো একটা পাগল, না না তার কথা মানা যাবে না, তার কথা শোনা যাবে না। সাদ ইবনে মুগীরার আব্বা জান এমন করে তার প্রহরীদেরকে বলল, ও প্রহরীরা যাও, চলে যাও, চলে যাও, দুটো চিনজিল নিয়ে আসো, শেকল নিয়ে আসো, আমার সাদকে ঘরের ভিতরে বন্দী করে রেখে দাও। সাদের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, আমার সাদের ব্রেনটা মনে হয় খারাপ হয়ে গেছে। যাও তুমি শেকল নিয়ে আসো, ঘরের ভিতরে তাকে আটক করো। বাবা, ইসলামটা আমরা আমাদের বাপদাদার থেকে পেয়েছি টুকটুক করে, এজন্য আমাদের কাছে ইসলামটাকে মনে হচ্ছে মামার বাড়ির পিঠা। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান জিন্নুরাইন, বেলাল হাবশী, তারা কত কষ্ট করে এই ইসলামটাকে, এই কোরআনটাকে জিন্দা করেছেন, আপনাদের ন্যূনতম ধারণা আছে বলে মনে হয়? হ্যাঁ, ও বাবা জি, ও সোনার মালিক, আর যদি তাদের কষ্ট, তাদের চেতনা, তাদের যন্ত্রণা যদি আপনারা দেখতেন, আপনাদের যদি দেখানো হতো, আপনাদের কলিজা খানা বা ফেটে যেত। সাদ ইবনে মুগীরা তাকে যখন আটক করলো, শিকল দিয়ে চিনজিন দিয়ে যখন বেঁধে ধরলো, বেঁধে রাখলো, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, দীর্ঘদিন যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, সাদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলের কাছে আর যাচ্ছেন না। নবী আমার এদিকে বেচैन হয়ে গেছে, আহারে আমার সাদ ইবনে মুগীরা কোথায় গেল, আমার সাদ কোথায় গেল? সাদকে কেন সাদ গেল? আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত, কোরআনকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, সেই কোরআনটা সাদের দিলে যখন ঢুকেছে, সাদের কানে যখন ঢুকেছে, দিলে যখন বসিয়েছে, সাদের কলিজাটা, মনটা চেঞ্জ হয়ে গেল। সেজন্যই তো সাদ ইবনে মুগীরা আল্লাহর কোরআনটাকে মেনে নিয়ে, আল্লাহ রাসূলের বিধানটাকে মেনে নিয়ে ইসলামের কলেমাটা পড়লেন। ঠিক কি না বলেন? হ্যাঁ বাবাজিরা, ঠিক কিনা? তো সেজন্য করে সাদ ইবনে মুগীরাকে যখন ঘরের মধ্যে আটক করা হলো, আটকে দেওয়া হলো, সাদ ইবনে মুগীরা আর রাসূলের কাছে কোরআন তেলাওয়াত শুনতে যাচ্ছেন। আল্লাহ রাসূলের দিলটা কাঁপছে, বেচैन হয়ে গেছে। রাসূল নবী আমার বেচैन হয়ে গেছে, আহারে আমার সাদ এখন পর্যন্ত আমার কাছে কোরআনটা শুনতে কেন আসে? সোনাবাড়ি গ্রামা জওয়ান যুবকেরা, ও তরুণেরা, দীর্ঘদিন যখন একদিন দুই দিন নয়, দীর্ঘদিন যখন অতিবাহিত হয়ে যায়, সাদ ইবনে মুগীরা রমজান একদিন এমন করে টুকটুক করে সাদ ইবনে মুগীরার কাছে গিয়ে বলল, সাদ ইবনে মুগীরাকে যখন মা যখন জানলা দিয়ে দেখলো, মায়ের দিল সন্তানের জন্য কাঁদে কি কাঁদে না? সন্তানের যখন কিছু হয় মায়ের দিল কাঁদে নাকি? পিতা মাতা সন্তানের কোনো কষ্ট হলে মা বাবা সহ্য করতে পারে বলে মনে হয়? যখন দীর্ঘদিন সাদ ইবনে মুগীরা খানা পিনা খাচ্ছেন না, পাগলের মতো হয়ে গেছে আমার রাসূলকে দেখার জন্য, বারবার বলছে, ওগো আমার আব্বা জান, আমার আম্মা জান, আমাকে ছেড়ে দেন, আমি ওই মুহাম্মদ নবীর কাছে যাব, আমি ওই রাসূলের কাছে যাব। বারবার যখন বলছে, সাদ ইবনে মুগীরাকে যখন ছাড়ছেন না, সাদ ইবনে মুগীরা দীর্ঘদিন খানা পিনা বন্ধ করে দিয়েছে। আপনি বলুন, একটা জওয়ান যুবক তরুণ ছেলেকে যদি ঘরের ভেতরে আটক করে রাখা হয়, তাহলে তার শরীরটা ভালো হবে না খারাপ হয়ে যাবে? খারাপ হয়ে যাবে নিঃসন্দেহে। সাদ ইবনে মুগীরা দিনে দিনে শূন্য হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, কাঠি হয়ে যাচ্ছে। মা জননী আল্লাহ পাক যে মায়ের দিলে আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানদের জন্য এত মহব্বত, এত ভালোবাসা দিয়েছে। ওই মা জননী যখন সাদ ইবনে মুগীরা দিকে দেখলেন, মা জননী দিলে এত মায়া লাগলো, এত দয়া লাগলো, মা জননী সাদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বললেন, এ সাদ,
এখনো কি তোমার ওই মুহাম্মাদের ভালোবাসা যায় নাই? এখনো কি তোমার ওই মুহাম্মাদের বাদরামিটা মাথা থেকে তোমার নামে নাই? ও সাদ, আমি তোমার মা বলছি, আমি যদি তোমাকে ছেড়ে দিই বাবা সাদ, তুমি কি ওই মুহাম্মাদের কাছে আর যাবে? আর ওই আল্লাহর কোরআনটাকে কি শুনতে যাবে? সাদ ইবনে মুগীরা বলেছিল, ও আমার জননী মা, আমি সাদ ইবনে মুগীরা, আমার জীবন যদি চলে যায়, এভাবে আমার জীবন যদি চলে যায়, আমি সাদ ইবনে মুগীরা ওই আল্লাহর কোরআন শোনাকে বন্ধ করব না, আমি নবী মুহাম্মাদের কাছে যাওয়া বন্ধ করব না। আমি সাদ ইবনে মুগীরা আল্লাহর এই কোরআনটাকে শুনতে, আমার রাসূলের মহব্বতে আমি আমার রাসূলের কাছে, আমার নবীর কাছে যাবই যাব। কি বললেন? আমি রাসূলের কাছে, আপনি যত নির্যাতন করেন, যত অত্যাচার করেন, যত বিচার করেন না কেন, আমাকে ঘরের ভিতরে আটক করে রাখেন না কেন, মা আমি আল্লাহ রাসূলকে ভুলতে পারবো না। কেননা আমার রাসূল বলেছেন, যারা নিজেদের জানের থেকে, মালের থেকে, বিবির থেকে, বাচ্চার থেকে আমি নবী আমাকে ভালোবাসবে, তারাই হবে প্রকৃত ঈমানদার, তারাই হবে প্রকৃত মুসলমান। আজ আমরা মুসলমান, সেই নবীর মহব্বত তো আমাদের হৃদয়ের মধ্যে রাখতে পারি না, বা সেই নবীর ভালোবাসা তো আমাদের মনের মধ্যে রাখতে পারি না। আজ আমরা মুসলমান, সেই নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকতো, আমাদের হৃদয়ে থাকতো, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, অথচ মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মসজিদে আওয়াজ দেয়, মুয়াজ্জিন সাহেব মাইকে আযান দেয়, অথচ আমরা ওই আযানের ধ্বনিটা শুনে রাস্তার পাশ দিয়ে আমরা চলে যাই, অথচ মসজিদে আমরা যেতে চাই না।